বিদ্যুতের নতুন ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে এলাকায় দুই পাড়ার মধ্যে গন্ডগোল বেঁধে যায়। এক পক্ষের দাবি আমরা আমাদের এলাকায় ট্রান্সফরমার বসাতে দেব না এবং অন্য পক্ষের দাবি ট্রান্সফরমার যেখানেই হোক বসাতেই হবে, কারণ ফেরত পাঠানো যাবে না। এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। সম্প্রতি কয়েকদিন আগে পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খয়হাট্টার এলাকাবাসী সঠিক বিদ্যুতের পরিষেবার দাবিতে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল এবং তাদের বিক্ষোভকারীদের কথা মতো বিদ্যুৎ দপ্তর আধিকারিক 7 দিন সময় দিয়েছিল এবং 7 দিনের মধ্যেই অর্থাৎ শনিবারও এলাকায় লো ভোল্টেজ সমস্যা মেটানোর উদ্দেশ্যে নতুন ট্রান্সফরমার বসাতে গিয়ে পাড়ার দুই এলাকার মধ্যে ঝামেলা বেঁধে যায় এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। ওই এলাকার বিদ্যুৎ সমস্যায় জর্জরিত মহিলারা। জয়ন্তী ঘোষ জানান, আমরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যায় ভুগছি, ঠিকঠাকভাবে ঘুম হয় না, তারগুলো ঝুলে রয়েছে, তাই বহু আন্দোলনের পরে নতুন ট্রান্সফরমার বসাতে এসেছে, কিন্তু এলাকার 3-4টে বাড়ির উদ্দেশ্যে পর্যন্ত ভাবে বাধা দিচ্ছে, কিন্তু তাদের দাবি এটা যেভাবেই হোক সেভাবেই হোক আমরা বসাবই। অন্যদিকে কর্মকার পাড়ার এক যুবক জয়ন্ত ঘোষ অভিযোগ করেন, এই ট্রান্সফরমারটি আমাদের এলাকার জন্য বসছে না। আমাদের কর্মকার পাড়ার কোনো সমস্যা নেই, সমস্যা রয়েছে লেবু বাগানের, অথচ মাত্র 3 ফিট রাস্তার টার্নিংয়ের ওপরে নতুন ট্রান্সফরমার বসানো হচ্ছে এবং এই ট্রান্সফরমার বসালে পাশে যে 8 ফিট রাস্তা রয়েছে সেই টার্নিং দিয়ে কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি ঢুকবে না, ফলে সকলের সমস্যা হবে। পাশাপাশি নতুন ট্রান্সফরমার বসানোর জন্য আমাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি, তাই অন্য এলাকার বিদ্যুৎ পরিষেবার জন্য আমাদের এখানে কোনো মতেই ট্রান্সফরমার বসাতে দেব না। শেষ পাওয়া খবর পর্যন্ত দুই এলাকার বিবাদের জেরে ট্রান্সফরমার বসানো এখনো সম্ভব হয়নি। বসানোর আমাদের সমস্যা না, সমস্যা হলো লেবু বাগানের। তো আমরা এটাতে ট্রান্সফরমার যেতে দেবো না, যেহেতু আমাদের ট্রান্সফরমার দরকার নাই, আমরা তো আবেদন করিনি ট্রান্সফরমার জন্য। আর যেসব কাজ কাউন্সিলর আপনারা কেন বাধা দিচ্ছেন? বাধা দিচ্ছি, আমাদের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, আর এখন বলছে সবারই সই সরকার দেওয়া আছে। তা আমরা যদি অনুমতি না দিই, আর এদিকে হলো 3 ফিটের রাস্তা, আমাদের হলো 8 ফিটের রাস্তা। মানুষ যদি অসুখ বিসুখ হয়, রাস্তার মাঝখানে যদি পোল পুঁতে, তাহলে কি অ্যাম্বুলেন্স কেউ আসতে পারবে? তাহলে কি করে দেবো আমরা পোল পুঁততে? তো এটা আমাদের আবেদন যে এখানে যেন পোল না পুঁতা হয়। ট্রান্সফরমারটা কোন এলাকায় বসবে? ট্রান্সফরমারটা ওদের লাইন আমাদের এলাকায় বসাতে চাইছে, ওদের লাইন আমরা কেন এখানে বসাতে দেবো? ওদের সমস্যা আছে, ওরা ওদের লাইন ঢুকাক, আমাদের কোনো আপত্তি নাই। তো আমাদের যদি কোনো লাভ থাকতো, আমাদেরকে যদি জানাতো আগে, এরকম কোনো জানাজানি হয়নি, এরকম কোনো আলোচনা, কাউন্সিলর যে আছে আমাদের পাশে তাও কোনো আলোচনা করেনি যে এখান থেকে পোল ঢুকবে। এবার সরকারি কাজ হতেই পারে, সরকারি কাজ হলো আমার বাড়ির সামনে পোল বসালে আমার অনুমতি লাগবে। তা আমরা এই ট্রান্সফরমার বসাতে আমাদের কোনো অনুমতি নাই। 11,000 তার কর্মকার পাড়ায় কত মানুষ বসবাস করে? আমাদের এই এতে 1100 ভোটার আছে। আপনারা সকলে মিলে কি চাইছেন এখন? আমরা সকল মিলে এই চাইছি যে এই রাস্তা দিয়ে আমরা 11,000 তার যেতে দেবো না। সকাল থেকে কি হয়েছে আজকে? সকাল থেকে আজকে ওই পারে সবাই এসেছিল ঝামেলা বসানোর জন্য, পুলিশ প্রশাসন। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম সঞ্জয় ঘোষ। আচ্ছা, এর যদি না হয় আগামী দিনে কি করবেন? আগামী দিন আমরা বড় দরখাস্ত দেবো, কোর্টে যাবো। হয়েছিল এমন কি হবে বলেন? সমস্যা বলতে এই যে বলতে তার দেখছেন না, খুলে খুলে পড়ে যায়, ছিঁড়ে ছিঁড়ে, তাহলে যে কোন রাস্তা দিয়ে লোক গেলে সে বাঁচবে না মরবে? তারপর আমরা ভোল্টেজ পাই না, লাইন তো থাকেই না, এমন প্রবলেম হয়ে যাচ্ছে যে আমাদের মানে সারাদিন স্বামী ছেলে কাজ করেছে, ঘুমাইতে পাই না, বুঝতে পাই না, এত পরিস্থিতি খারাপ। তারপরে অল্প দুঃখে তো আমরা অফিস ঘেরবা করিনি, এইসব দুঃখেই করেছি আমরা। আমরা চাইছি ট্রান্সফরমারটা যেখানে হোক আমাদের বসাতে হবে, এই হলো কথা। এর আগে আমরা অনেকবার লড়েছি, দিচ্ছে না। তো এখন বাধা কোথায় আসছে? বাধা ওই যে ওইখানে করছে, ওই লাইন কর্মকার পাড়া, কর্মকার ওই হাতকারি, এটা 4 ঘর আগা পিছাতে করছে, এটা 4 ঘর আগা পিছাতে পাড়া করছে। তাহলে ওরা যে জল ফেলেছে আমরা তো বাধা দিইনি, তাহলে আমাদের লাইনটা বসাতে কেন ওরা বাধা দিবে? তো আপনারা কি চান এখন? আমরা চাইছি আমরা ট্রান্সফরমার নিব, এই হলো কথা। যে কোনো জায়গায় হলো, যে কোনো জায়গায় হোক আমরা নিব। হ্যাঁ, আমরা রাস্তায় হলো নিব, আমরা ট্রান্সফরমার নিব, ঘুরে যেতে দিব না। এটাই হলো। আপনার কি নাম? জয়ন্তী ঘোষ। কোন পাড়া এটা? এটা খয়হাট্টা মঙ্গলবাড়ি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।